তাহলে আমাদের এই অবস্থা কত না। আজকে লক্ষ্য করেন না, আপনার মহল্লায়, আপনার গ্রামে, আপনার পাড়ায় একতলা মসজিদ ছিল, এখন দুতলা হয়েছে। মুসল্লি নাই, নামাজি নাই। আপনার মহল্লায়, আপনার গ্রামে, আপনার পাড়ায় একতলা মাদ্রাসা ছিল, এখন দুতলা হয়েছে। কোরআনের শিক্ষা অর্জন করার জন্য ছাত্র নাই। আপনাদের বাড়িতে বাড়িতে একের অধিক, একাধিক কোরআন পাক আছে, কোরআন পাক তিলাওয়াত করনে ওয়ালা নাই। আপনাদের বাড়িতে বাড়িতে একের অধিক, একাধিক নামাজের পাঠী আছে, নামাজি নাই, নামাজ পড়ানে ওয়ালা নাই। আজকে আপনাদের গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, বাড়িতে বাড়িতে মিলাদ মাহফিল, জলসা, ইসালে সব বেড়েছে। কি বেড়েছে না বাড়েনি? বেড়ে গেছে। কিন্তু আল্লাহ পাকের তারিফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের প্রশংসা করনে ওয়ালা নাই। তাহলে আপনারা বলেন, মসজিদ, মাদ্রাসা, কোরআন পাক, নামাজের পাঠী, ইসালে সওয়াবের বদদুয়া আছে না নাই? আছে না নাই? আমার তো মনে হয় আল্লাহ পাকের দরবারে বদদুয়া কবুল হয়ে গেছে। বাস্তব বলছি, আমার মনে হয় আল্লাহ পাকের দরবারে বদদুয়া কবুল হয়ে গেছে। আজকে যার কারণে আমরা মুসলমান দিকে দিকে লাঞ্ছিত, অপমানিত হয়ে বেড়াচ্ছি। আজকে লক্ষ্য করুন না, আমরা মুসলমান, প্রকৃত মুসলমানদের উঠা বসা হবে কোথায়? প্রকৃত মুসলমান কাদের সঙ্গে সম্পর্ক রাখবে বলুন? মুসলমানদের উঠা বসা হবে আল্লাহ পাকের পবিত্র ঘর মাদ্রাসায়, পবিত্র আপনার মুসলমানদের উঠা বসা হবে, যেখানে আল্লাহ পাকের তারিফ হবে, রাসূলের প্রশংসা হবে, হাদিস কোরআনের আলাপ আলোচনা হবে, সেখানে উঠা বসা হবে। মুসলমান সম্পর্ক রাখবে কাদের সাথে? আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দীদের সাথে। মুসলমান সম্পর্ক রাখবে কাদের সাথে? আল্লাহ ওয়ালাদের সাথে, হাক্কানি আলেমদের সাথে, হাক্কানি হাফেজদের সাথে, মহল্লার ইমাম, মহল্লার মুয়াজ্জিমদের সাথে। কিন্তু আজ আমরা মুসলমান, আমাদের উঠা বসা হচ্ছে কোথায়? চায়ের দোকানে, হাটে, বাজারে, যেখানে এর বাঁশ ওর ঝাড়ে, ওর বাঁশ এর ঝাড়ে হয়, যেখানে গীবত গিল্লা হয়, যেখানে পরনিন্দা পরচর্চা হয়, সেখানে আমরা মুসলমান আমাদের উঠা বসা হচ্ছে। আমরা সম্পর্ক রাখবো কার সাথে? হাক্কানি আলেম উলামাদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে। কিন্তু আজ আমরা মুসলমান তিনাদের সঙ্গে সম্পর্ক না রেখে আমরা সম্পর্ক করছি কাদের সাথে? চোর, চুট্টা, চিটিংবাজ, দাগাবাজ, মদখোর, গেঁজাখোর, তারিখোর, সুদখোর, হারামখোর, বেঈমান, বেদিনদের সাথে আজকে আমরা উঠা বসা চলাফেরা করছি। তাহলে বলুন, আল্লাহ পাক আমার আপনার উপরে বেজার হবেন না? খুশি হবেন? বলেন, বেজার হবেন না খুশি হবেন? বেজার হয়ে যাবে, কারণ আজ আমার আপনার চলাফেরা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলেছেন, বান্দা তোদেরকে দুনিয়ার জমিনে পাঠালাম, তোদের যখন চলাফেরা উল্টো পাল্টা হবে, তোরা যখন আল্লাহ ভোলা হয়ে যাবি, রাসূল ভোলা হয়ে যাবি, শরিয়ত ভোলা হয়ে যাবি, ইসলাম ভোলা হয়ে যাবি, কোরআন ভোলা হয়ে যাবি, আমার রাসূলের আদর্শ সুন্নাত ভোলা হয়ে যাবি, আমি আল্লাহ পাক তোদেরকে সতর্ক করব, সাবধান করব। গরমের সময় আপনার অনেকে সন্ধ্যার পরে ছাদে ওঠেন বাচ্চাদেরকে নিয়ে হাওয়া খেতে, ঠিক নেবে? ঠিক, ছাদে হাওয়া খেতে উঠেছে। আপনার বাচ্চা 6 বছর 7 বছরের বাচ্চা খেলতে খেলতে যখন ছাদের ধারে চলে যাবে, আপনি বাপ হয়ে কি করবেন? হাঁকার মারবেন। যখন দ্বিতীয়বার আবার যাবে কি করবেন? চিৎকার করে বলবেন, এই কোথায় যাচ্ছিস, কান ফাটিয়ে ফেলবো। আর যখন তৃতীয়বার যাবে তখন কি করবেন? কানটা মুলে দিয়ে বলবেন, চল তোর হাওয়া খেতে হবে না, নিচে চল, ঠিক না বেঠিক? কারণ আমরা মুসলমান, যখন আমাদের চলাফেরা উল্টো পাল্টা হবে, শরিয়তের বাড়ি খিলাফ হবে, আল্লাহ পাকের কাছ থেকে দূরে সরে আসবো, রাসূল পাকের কাছ থেকে দূরে সরে আসবো। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, বান্দা তোদেরকে আমি আল্লাহ পাক বিভিন্ন রকম ভাবে সতর্ক করব। কিভাবে? ঝড় দিয়ে, তুফান দিয়ে, সাইক্লোন দিয়ে, তোরা তাতেও পরিবর্তন না হোস, আমি আল্লাহ পাক শিলা বৃষ্টি দেবো, যে তাতেও পরিবর্তন না হোস, আমি আল্লাহ পাক তোদেরকে সতর্ক সাবধান করার জন্য আমি আল্লাহ ভূমিকম্প দেবো, তাতেও পরিবর্তন না হোস, আমি আল্লাহ পাক মহামারী দেবো। এই যে করোনা কাল চলে গেল, এটা আল্লাহ পাকের রহমত না গজব? বলেন, গজব। যখন করোনা কাল চলছিল না, মসজিদের মুতাল্লিদের, মসজিদ কমিটিদের মাথায় হাত পড়ে গিয়েছিল, ঠিক না বেঠিক?
আল্লাহ, এত মুসল্লি নামাজের পার্টি পাবো কোথায়? এর বাড়িতে গিয়ে বলছে নামাজ